সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের রেসিপিটা হচ্ছে ঝরঝরে জর্দা সেমাই। দর্শক, এই জর্দা সেমাই বানাতে কিন্তু আপনারা অনেক সময় অনেক নাকানি চুবানি খান। অনেকের দলা পেকে যায়, ভালো হয় না, মিষ্টি ঠিক থাকে না, এটা ওটা অনেক কিছু। আর অনেকে তো আছে এই জর্দা সেমাই বানাতে অনেকগুলো নিয়মকানুন বেঁধে দেয় আর অনেকগুলো ট্রিক্স ফলো করতে বলে। কিন্তু আমি আজকে একদম সাদা সিধা ওয়েতে আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা নিয়ে নিব। আর আমার মায়ের এই রেসিপিটা আমার কাছে একদম বেস্ট মনে হয়। পায়েস, জর্দা সেমাই, জর্দা ভাত, গরুর গোশ, এগুলো আমার কাছে মনে হয় আমার মা যেন অমৃত করে বানায়। হ্যাঁ দর্শক, চলুন আমরা দেখে নিই অমৃত রেসিপিটা। প্রথমেই একটা প্যানে বেশ কিছুখানি ঘি নিয়ে নিব। আর ঘিয়ের মধ্যে আগে থেকে কিছু কিশমিশ, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো ভেজে তুলে রাখবো। সেটা জাস্ট স্কিপ হয়ে গেছে, সরি। তো এরপরে হচ্ছে এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিব। একদম ফ্রেশ যে নারকেল কোড়াটা থাকে সেটা দিচ্ছি। আপনারা চাইলে ফ্রোজেনটাও দিতে পারেন, সমস্যা নেই। তবে এই ঘিয়ের মধ্যে যখন আপনি নারকেলটাকে ভেজে নেবেন, জাস্ট এত সুন্দর একটা স্মেল বের হবে যে সেটা আর কি বলবো। এই নারকেলের সাথে এখন চিনি অ্যাড করে দেব। আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিবেন, কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তো দর্শক, এরপরে কিন্তু একে একে সব ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিব। আগে থেকে কিন্তু আপনারা বাদাম, কিশমিশ এগুলো ভেজে উঠিয়ে রাখবেন অবশ্যই। আমি কিন্তু আজকে এখানে শুধুমাত্র কিশমিশ দিব, এই জন্য কিশমিশটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সরি বলছি আবারও। তো এরপরে এই চিনি আর এই নারকেলটাকে খুব সুন্দর করে ভেজে নিব। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, ছোট করে একটা গল্প রান্না করতে করতে। এর মধ্যে কিন্তু ফুড কালার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। তবে আমি এখানে ফুড কালার আর লবণটা একসাথে অ্যাড করে দিচ্ছি। তবে লবণটা একটু বুঝে দিবেন যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপরে কিন্তু একটু গরম মশলা, জাস্ট মানে এলাচ কয়েকটা একটু থেতো করে জাস্ট দিয়ে দিলাম ভেতরে। এরপরে খুব ভালো করে নেড়ে নিব। একটুখানি মানে 1/4 কাপের মতো পানি ছিটিয়ে দিব যাতে করে চিনিটা মেল্ট হতে সাহায্য করে। এখন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমার মা খুব সুন্দর করে এই জর্দা সেমাই আর জর্দা পোলাও, তারপরে হচ্ছে অনেক কিছু ভালোই বানাতে পারে। তো যাই হোক, এই জর্দা সেমাইটা আমাদের সবার কাছেই বেশ প্রিয়। তা আমাদের চাচাতো ভাই বোন যারা বাড়িতে আছে ওদের কাছেও বেশ প্রিয় হতো, প্রিয় একটা রেসিপি ছিল আর কি। তো এই রেসিপিটা আমার মা খুব ভালো বানাতো ঈদের সময় বিশেষ করে। এরপরে আমার কাকি বিশেষ করে ঈদের দিন খুব বানাতে ট্রাই করতো। দর্শক, এর মধ্যে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা সেমাইটা বার্মিচেলি যে সেমাইগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি, খুব বেশি ছোট করবেন না। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভেঙে ছোট করে দিচ্ছি, অ্যাড করতেছি। আপনারা একটু খেয়াল করবেন স্ক্রিনে। আর আমার গল্পটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাকি আমার মায়ের এই রেসিপিটা দেখে উনি ট্রাই করতে যেত, প্রতি ঈদে উনি ট্রাই করতে যেত। আর উনি যখনই বানাইতো তখনই এই যে সেমাইটা, এইটা একদম মানে দলা পেকে যেত, মানে দেখতে ভালো হতো না, খেতে তো একদম বাজেই হতো। তারপর আমার কাকা বা আমার ভাই বোনেরা, মানে চাচাতো ভাই বোনেরা, ওরা বলতো যে তুমি কিভাবে বানাও, কাকি যেভাবে বানায় সেভাবে বানাতে পারো না। আবার আমার কাকা বলতো ভাবি কি সুন্দর বানায়, তুমি সেভাবে বানাতে পারো না। তো দেখা যেত যে এই রেসিপিটা ওরা আমাদের ঘরেই বেশি খেত, কারণ কাকি খুব ভালো এটা বানাতে পারতো না। এখন হয়তো বা একটু টুকটাক পারে, কিন্তু আগে একদমই পারতো না। কাকি বানাতে গেলেই ওটা নষ্ট হয়ে যেত, কিভাবে যেন হতো। আবার মাঝে মধ্যে তো এও করতো যে আমার মাকে ডেকে নিয়ে বানাতো যে ভাবি একটু আসেন বানিয়ে দিয়ে যান। গল্প করতে করতে নারকেল, সেমাই আর চিনি, লবণ সব কিছু খুব সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু নেড়ে চেড়ে মেশানোর পালা। আর এই নারকেলটাকে আর সেমাইটাকে খুব ভালো একটা কম্বিনেশনে আনতে হলে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, একটু ধৈর্য নিয়ে করতে হবে এটা। আর এ পর্যায়ে কিন্তু হালকা একটু পানির ছিটা দিয়েছিলাম যাতে করে এগুলো খুব ভালো করে মিশে যায়। তো এরপরে একটু কুসুম গরম পানি নিজের কাছেই রাখবেন, সেটাকে হচ্ছে এখানে ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এটাকে ছিটিয়ে দিচ্ছি কিভাবে, মানে এরকম অল্প অল্প করে ছিটিয়ে দিবেন, একদম অনেকখানি করে ঢেলে দিবেন না। আবার এখানে অনেকে আছে একটু দুধ ইউজ করে, তবে আমি তো বললাম যে একদম সোজাসুজি ওয়েতে রান্না করব, সেজন্য হচ্ছে আমি এখানে পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধ হচ্ছে আপনার পাউডার মিল্কটাকে গুলে বা লিকুইড মিল্ক, গরুর দুধ যেটা আর কি, সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন পানির বদলে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কোনোটাই পানি বা দুধ যেটাই অ্যাড করেন একবারে দিবেন না, অবশ্যই একবারে দিবেন না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আপনি অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিবেন, তাহলে করে দেখবেন যে এটা কত সুন্দর পারফেক্ট একদম ঝরঝরে একটা জর্দা সেমাই হয়। আর যে কোনো অনুষ্ঠান বা যে কোনো উৎসবে কিন্তু এই জর্দা সেমাইটা না হলে আমার কাছে একদম অপূর্ণ লাগে। আমার কাছে তো অনেক বেশি মজার এই আইটেমটা বিশেষ করে। যাই হোক, ভেজে রাখা কিশমিশগুলো
এখন দিয়ে দিব। ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আপনারা বাদামও অ্যাড করতে পারেন, যার যা পছন্দ সে তাই অ্যাড করতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন যে সেমাইগুলো কিন্তু অনেকটা গা ছেড়ে দিয়েছে, এমন অবস্থা হয়েছে, মানে খুব ভালো মিক্সড হয়ে গিয়েছে আর অনেকটা গা ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে এটাকে একটু দমে রাখার পালা। অনেকক্ষণ নেড়েচেড়ে নিয়েছি মিডিয়াম আঁচে, তবে এবার আমি হচ্ছে দমে রাখবো আর কিছুক্ষণ, মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রাখবো। তাতে করে হবে যে এই সেমাইটা পুরো ফোপার মতো হয়ে যাবে, মানে একদম ঝরঝরে, অনেকটা কি বলে, অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে, একদম কেকের মতো না, স্পঞ্জি হয়ে যাবে বিষয়টা। মানে এত সুন্দর ঝরঝরে থাকে, ঠান্ডা হওয়ার আগেই, মানে গরম থাকতেই অনেকটা ঝরঝরে থাকবে। তো এবার হচ্ছে 2-4 মিনিটের মতো একটু ঢেকে দিব আর এরপরে হচ্ছে চুলাটা অফ করে নিব আর চুলাটা অফ করে হচ্ছে এটাকে পরিবেশন করব। তো এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এবার দেখেন যে কতটা ঝরঝরে হয়েছে আর কতটা যে মোলায়েম সফট হয়েছিল, এটা কিন্তু আমি হাতে নিয়েই বুঝেছিলাম। তো এবার যার যার পছন্দ মতো আবারও একটু বাদাম টাদাম কিছু দিতে পারেন। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিতে বলেছি আমার মাকে, যদিও আমার মাই দিয়েছে, যাই হোক। আর অবশ্যই আপনাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আর এবার চলুন রান্নাবান্না শেষে খেয়ে নেই, আর আপনারাও কিন্তু বাসায় তৈরি করে দেখবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা।